ফাইনালি চলে এসেছি আমার সেই ব্লগটা নিয়ে, যে ব্লগটা নিয়ে প্রচুর কথা হচ্ছিল যে পাপ ধুয়ে গেল কি না, ব্লগটা কখন আসবে, কি করতে গিয়েছিলাম সেখানে, কি কারণ ছিল। তো সব কিছুর উত্তর নিয়ে চলে এসেছি আমার সেই ব্লগটা, যেখানে আমি গিয়েছিলাম ত্রিবেণীতে কুম্ভ স্নান করতে। অবভিয়াসলি পাপ ধুতে নয়, মনের টানে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি ত্রিবেণীতে কুম্ভ স্নান করতে। মহাকুম্ভ মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি দিনটি ছিল পঞ্চম রাজকীয় স্নানের দিন হিসাবে একটি অত্যন্ত শুভ দিন। লক্ষ লক্ষ মানুষ সেদিন জড়ো হয়েছিল ত্রিবেণী সঙ্গমে নিজের আত্মার শুদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ কামনা করার উদ্যোগে। স্নানের শুভ সময় ছিল সকাল 5টা 19 থেকে 6টা 10। সেই জন্য আমরা সেই সময়ে স্নান করার উদ্দেশ্যে একদম বেরিয়ে পড়েছিলাম ভোরবেলায় 4:30, এবং আমরা যখন পৌঁছেছিলাম তখন বাজে ঠিক 5:45, আর ঠিক 6টা 1-এর মধ্যে আমাদের স্নান হয়ে গেছিল কমপ্লিট। তবে প্রথম যখন আমি জলে পা রেখেছিলাম আমার তো পুরো শরীর কেঁপে উঠেছিল, কিন্তু ডুব দেওয়ার পর আশ্চর্য ব্যাপার, একটুও আর ঠান্ডা লাগছিল না। সাধারণত ওই সময় অন্যান্য দিন সকালে ঘুম থেকে উঠলে রীতিমতো গায়ে কিছু একটা চাপাতে হয়, কিন্তু স্নান করে যখন একটা পাতলা টাওয়েল গায়ে দিয়ে আমি ফিরছিলাম তখন আমার একটুও ঠান্ডা লাগছিল না। তো এটা আমার খুবই আশ্চর্য লাগছিল। ফাইনালি আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে, মানে নৈহাটি থেকে যাত্রা শুরু করেছিলাম, তাই নৈহাটি ফেরার পথে আবার রওনা দিলাম। তো আশা করি যারা যারা আমার এই ব্লগটা দেখলে তাদের কাছে ক্লিয়ার হয়ে গেল ঠিক কী কারণে আমরা কুম্ভ স্নানে গেছিলাম। না, কোনো পাপ থেকে মুক্তি পেতে নয়, আসল যে উদ্দেশ্য নিজের আত্মার শুদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ কামনা করতে। তাই যাদের ইচ্ছা হয় এরকম যে কুম্ভ স্নান করতে যাবেন তারা বেরিয়ে পড়ুন। কে কী বলল, কে কী ভাবলো, তাই নিয়ে বিন্দুমাত্র কোনো ভাবার প্রয়োজন নেই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।